প্রেপোজিশন করতে গিয়ে মেটের ব্যবহার নিয়ে কনফিউশন ফেস করে নাই এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই দুর্লভ। সো আপনাদের সেই কনফিউজিং বিষয়টাকে ইজিলি কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মেট মেটের সাথে অনেকগুলো প্রেপোজিশন বসতে পারে, বাট পরীক্ষায় কি সবগুলো আসে? না। আমাদের মাথায় রাখতে হবে আমি কি পড়বো সেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি কি কি পড়বো না, আমার পরীক্ষায় কি কি আসবে সেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি কি আসবে না। আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যেটা আসবে না সেটা স্কিপ করে আমি বাকিটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাব। সো ঠিক সেম ভাবে আজকে আমরা প্রেপোজিশনের বিষয়টা নিয়ে মেটের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। স্যার এই যে মেট, এই মেটের সাথে তিনটা প্রেপোজিশন পরীক্ষায় বেশি আসে, এরপর আমরা চারটা রাখছি। এর মধ্যে কি কি? স্যার অফ, ফ্রম, উইথ, ইন। কথা হচ্ছে কখন কোনটা বসে, দ্যাটস দ্য মেজর ফ্যাক্ট। একটু আমরা সহজ করে বোঝানোর ট্রাই করি। আমার চিত্র আঁকানো নিয়ে যথেষ্ট আমি কনফিডেন্ট, কারণ আমি অনেক ভালো চিত্র আঁকি, সেটা আপনারা একটু করে দেখতে পারবেন। স্যার মনে করেন এটা একটা গাছের টুকরো, এটা একটা উড বা গাছের টুকরো। এই উড থেকে একটা ট্রে বল ক্রিয়েট করা হইলো বা মেক করা হইলো, একটা ট্রে বল তৈরি করা হইলো। স্যার একটা জিনিস আপনি একটু ফিল করেন, একটু অনুভব করে ট্রাই করেন তো, আমরা যেই টেবিলটাতে বসে খাবার খাই বা পড়াশোনা করতেছি ওই টেবিলটা কি দিয়ে তৈরি? গাছ বা উড বা কাঠ দিয়ে তৈরি না? তার মানে এই উড এটার যে অস্তিত্বটা আমি টেবিলের মধ্যে খুঁজে পাই কিনা, অস্তিত্ব বিদ্যমান কিনা, নাম্বার ওয়ান। এরপর দেখো তো স্যার আমরা যদি একটু দেখার ট্রাই করি, মনে করেন এটা একটা ব্যাম্বু। আমার চিত্র নিয়ে আমি জানি আপনারা হাসাহাসি করবেন ভিডিও দেখার পর। স্যার মনে করেন এটা একটা ব্যাম্বু বা যেটাকে আমরা বাঁশ বলি। এই ব্যাম্বু থেকে তৈরি হয় পেপার, আমরা যেটাকে কাগজ বলি। স্যার একটু চিন্তা করেন তো, আমরা যে খাতায় লিখি ওই খাতাটা আদৌ আসলে কি দিয়ে তৈরি? আপনি যদি এটার ইতিহাস ঘাটতে চান আপনি দেখবেন একটা সময় যেটা ব্যাম্বু দিয়ে তৈরি, ব্যাম্বু থেকে তৈরি করা, বাঁশ থেকে তৈরি করা। বাট আমার এই পেপার বা কাগজের মধ্যে কি আমার এই ব্যাম্বু বা বাঁশটার অস্তিত্ব কি বিদ্যমান? না। তার মানে আমি একটাতে অস্তিত্ব বিদ্যমান পাইছি বাট আরেকটাতে অস্তিত্ব বিদ্যমান পাই নাই। ঠিক সেম জিনিসটাই আমরা এখানে কথা বলছি। অস্তিত্ব বিদ্যমান থাকলে তার মানে যেটা দিয়ে তৈরি সেটার অস্তিত্ব বিদ্যমান থাকলে প্রেপোজিশন বসবে মেড এর সাথে অফ, আর যদি অস্তিত্ব বিদ্যমান না থাকে মেড এর সাথে বসবে ফ্রম। আশা করি বোঝা গেছে। দুটো एग्जांपल দেখি। সরি 2 নাম্বার এবং 3 নাম্বার एग्जांपलটা দেখি আমরা। দ্য ট্রে বল ইজ মেড অফ উড। কেন? কারণ আমার ট্রে বলটা উড দিয়ে তৈরি, অস্তিত্ব বিদ্যমান। এরপরে দ্য পেপার কোথা থেকে তৈরি স্যার? কোন জায়গা থেকে তৈরি? ব্যাম্বু থেকে। এই যে পেপারের মধ্যে আমার ব্যাম্বুর অস্তিত্ব কিন্তু বিদ্যমান না, সেজন্য কি হইছে? ফ্রম। এরপর আসেন মনে করেন আপনি কোন বাসায় গেলেন, আপনাকে একটা জুস দেওয়া হলো। মনে করেন আপনাকে দেওয়া হলো একটা মোলার জুস, আপনাকে কি দেওয়া হলো? একটা মোলার জুস। এই যে মোলার জুসটা এটা ওয়ান কাইন্ড অফ তরল জাতীয় খাবার। কি জাতীয় স্যার? তরল জাতীয় খাবার, বা আমরা ডেজার্ট বলি যা মিষ্টি জাতীয় খাবার। তাহলে তরল অথবা মিষ্টান্ন বা ডেজার্ট জাতীয় কোনো খাবার যদি তৈরি করা বোঝায় সেক্ষেত্রে হবে উইথ। কি হবে? উইথ। যেমন দ্য জুস ইজ মেড উইথ রেডিশ, আমাদের রেডিশ মানে কি? মূলা। স্যার এরপরে মেডের সাথে আরেকটা প্রিপারেশন আমরা মাঝে মধ্যে দেখে থাকি, দেশের নামের আগে আমরা বলি না মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ। তার দেশের নামের আগে যেমন তোমার যদি আমাদের এই एग्जांपलটা এখানের সাথে না, এই যে মেড ইন চায়না বা মেড ইন বাংলাদেশ, তার দেশের নামের আগে যদি মেড এর প্রিপোজিশন বসাতে হয় সেক্ষেত্রে কি বসবে? ইন বসবে।